নরসিংদীর শিবপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নরসিংদীর শিবপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে 17 আগস্ট শনিবার আলোচনা সভা করেন পৌরসভার সাধারণ জনগণ। প্রতিবেশী কিছু ক্ষমতাধর ব্যক্তিদের প্ররোচনায় নগর খেয়াঘাট এলাকার বাসিন্দা জাকির হোসেন সরকারের বাড়িতে এবং অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল মিয়ার বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ করেন পৌরসভা নগর এলাকার সাধারণ জনগণ। এলাকার জনগণ অভিযোগ করেন, গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পদত্যাগ করার পর কিছু সন্ত্রাসীরা পৌরসভার নগর খেয়াঘাট এলাকায় গিয়ে জাকির সরকারের বাড়ি এবং অ্যাডভোকেট বাবুল মিয়ার বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, তারা লুট করতে চেয়েছিল, কিন্তু হয়তো হঠাৎ করে দেখে ফেলেছে আমার পুরো বাড়িটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আমার গুডাউন শোরুম সবকিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তখন হয়তো কিছু লোক ভয় পেয়ে গেছে আমাদের এই আকান্ত সিসি ক্যামেরার ফুটেজে থেকে যাবে, আর যদি থেকে যায় তাহলে আমরা তো রেহাই পাবো না। তখন কিন্তু তারা আমার এইখান থেকে ভাঙচুরের মধ্য দিয়ে বিদায় হয়ে চলে আসছে। আমি আজকের এই ভাঙচুর যারা করেছে তাদের বিচার দাবি করছি। আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে, যারা আমাদেরকে পরিচালনা করেন, তাদেরকে আমি এবং বাবুল মৈশান সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। কিন্তু আজকে 12 তারিখে ঘটনা ঘটেছে। আজকে দেখেন আজকে কত তারিখ, এই পর্যন্ত কিন্তু আমরা এখনো পর্যন্ত এটার কোনো সূরা হয়েছে বা করতেছে এরকম কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেখেন আমরা কত হামলা মামলার শিকার হয়েছি। 13 সাল থেকে কিন্তু আমাদের নামে মামলা শুরু হয়েছে। সেই 13 সাল থেকে কোর্টে হাজিরা দিতে দিতে কাহিল হয়ে গেছি। কত রাত ঘরের বাইরে রয়েছি, কত দিন জেলখানায় রয়েছি। এই যে মাইনুদ্দি বলে গেছে অনেকে আমাদেরকে থাকতে দিচ্ছে না, আসলে এটা কিন্তু বাস্তব সত্য কথা। একদিন রাত প্রায় 2টার মতো বাজে আমাকে ফোন করে বললো যে আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যান, আপনাকে কিন্তু গ্রেপ্তার করার জন্য আসা হচ্ছে। আমি তখন যে কোনো একটা পাশের আমার যে কোনো একটা খুব কাছের মানুষের কাছে আমি কিন্তু সময় চেয়েছিলাম। আমি কিন্তু বলছিলাম যে আমার রাত্রটা থাকার জন্য, কিন্তু তারা কিন্তু আমার ওই বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল না। তখন এই রাত্রে আমি রাস্তায় বিভিন্ন গ্রামগঞ্জে হেঁটে কাটিয়ে দিয়েছিলাম। এত কষ্ট করেছি, কত কষ্ট যে করতে হয়েছে লোকজন নিয়ে ঢাকায় যাইতে। সরকার যখন এমন একটা মারমুখী আচরণের মাঝে চলে গেছে, পুলিশ যখন আমাদেরকে আপনার এত হয়রানি করে, পুলিশের নির্যাতনে আমরা যখন অতিষ্ঠ হয়ে গেছি, তখন কিন্তু ঢাকাতে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে, শিবপুরে কিন্তু একটা প্রোগ্রাম করতে গেলে আসলে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারছি না। আমরা একটা নেতা একটা কর্মীরে 10 বার 12 বার 20 বার ফোন দিয়া মনে করেন 50 60 70 100 লোক লইয়া ঢাকা গেছি। এটা যে কত কষ্ট হয়েছে ওই সময়টার মধ্যে এই দলটারে টিকায় রাখতে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমরা যারা এই দলের বুকের মধ্যে লালন কইরা এত হামলা মামলার শিকার হইয়া আমরা যারা এই দলের টিকায় রাখছি, এই জাতীয়তাবাদী দলের যারা টিকায় রাখছি 1/11-এর পরে, আজকে কিন্তু মনে হচ্ছে নব্য বিএনপিদের ধাক্কায় আমরা মনে হয় আর সামনে থাকতে পারবো না। আমরা মনে হয় বিএনপিটা ছেড়ে দিতে হবে। আমাদের পরিবার থেকেও আমাদেরকে বলা হচ্ছে ইজ্জত সম্মান না বাঁচলে রাজনীতি ছেড়ে চলে আসো। আরও বক্তব্য রাখেন শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি, শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন কি কারণে আজকের এই মিটিং। আমার খুব কষ্ট হয় যখন এই স্মৃতিরা, এই গত সোমবারের যে ঘটনা, এটা মনে করলে চোখ দিয়ে পানি আসে। আমরা কি এর জন্য 1989 সালে ছাত্র ছিলাম, কলেজের ছাত্র, তখন থেকে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়ে আবার একটি বহুদলীয় গণতন্ত্র
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে। হাঁটি হাঁটি পাপা করে যখন আমরা আজকের এই পর্যায়ে প্রায় 34টি বছর যাবত এই রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা জানেন আমার প্রয়াত পিতা মরহুম আলফাজউদ্দিন মৈশান এই দলের জন্য কত কিছু করেছেন। উনি জায়গা জমি পর্যন্ত বিক্রি করেছেন। আমরা কোনোদিন আপনাদের কাছে কোনো কিছু চাই নাই। আমরা চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, এমন কিছু চাই নাই। আমরা কি চেয়েছি বলতে পারবেন? আপনারা যারা 60 উপরের বয়স, যাদের 70 হয়তো বা কোনো না কোনো দিন একদিন আমার বাবার সংস্পর্শে এসেছেন, এক কাপ চা হইলো খেয়েছেন। আপনারা ঠিক আমার বাবার মৃত্যুর পরে আপনারা সেই শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন এই লোকগুলি একবার কখনো সিরাজ মোল্লার ঘাড়ে চাপে, কখনো নৌকার মাঝি হয়, কখনো রাব্বি সাহেবের মাঝি হয়, আবার অতি মুনাফা নিয়ে তারা আবার ঈগলের উপরে চড়ে। আপনারা কি তাদেরকে চিনতে পারছেন? তাদেরকে চিনতে পারলে আপনাদের আমাদেরকে বিক্রি করে তারা লাভবান হচ্ছে, এটা কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? যদি করেন, আজকে দেখেন আপনারা যারা এসছেন আপনারা সকলে বিএনপি করেন, মন প্রাণ থেকে যারা বিএনপি করেন তারাই এখানে কিন্তু সকলে এসছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই পরন্ত বিকেলে যারা এসছেন আমাদের মতো নগণ্য মানুষের 2-4টি কথা শোনার জন্য। আপনারা দেখেন, যারা পূর্বে যখন আমাদের সরকার ক্ষমতায় ছিল, মান্নান ভূঁইয়া সাহেব যখন মন্ত্রী ছিল, মহাসচিব ছিল, তখনও তারা একটা নগণ্য ঘটনাকে কেন্দ্র করে শিবপুরের বাজারের মানুষের বাড়ি ঘর, দোকানপাট, বিএনপি আওয়ামী লীগ নেয় যার দোকান সামনে বাজে তাদের এই দোকানপাট তারা লুট করছে। তারপরের থেকে কিন্তু তাদের নাম হয়েছে লুটের গাঁও, ঠিক না? এই লুটের গাঁওয়ের মানুষ শুধু আমাদেরকে আপনাদেরকে লুট করে খেয়ে যাবে। এইবারও তাদেরকে আমাদের অনেক লোকেরা মন থেকে ভালোবাসা ভোটগুলি দিচ্ছেন, কয় যে আমাদের কোনো প্রার্থী নাই, তারাই ভোট দেই। আপনি মনে করেন এই যে লোকের নেতৃত্বে আজকে আমার আর জাকিরের বাড়িতে যে হানা দেওয়া হইলো, কি কারণটা কি? বিএনপির আগে তো আওয়ামী লীগ সরকার ছিল 15 বছর যাবৎ, 16 বছর। এই 16 বছর তো আমার বাড়িতে, জাকিরের বাড়িতে একটা ইট পাক্কেলও ছড়ে না কেউ। আমরা এরকম স্বচ্ছ রাজনীতি করি। আমার ছেলে আছে 3টা, আপনারা জানেন, 2টা, একটা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, একটা ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা ছোটরা কাদির মোল্লা স্কুলে পড়ে। ওরা আক্ষেপ করে বলে আমার বাড়িতে একটা লাঠি পর্যন্ত নাই, তুমি কিসের রাজনীতি করো? এখন যে রাজনীতি যে বাংলাদেশে শুরু হচ্ছে, বিশেষ করে শিবপুরে, তাদের সাথে তোমরা কিভাবে ভালো থেকে রাজনীতিটা করবা? আজকে আপনাদের কাছে আমার অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে, আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি মনে করেন, আমার বন্ধু জাকির সরকার বলেছেন যে যদি আপনারা বলেন তাহলে আমরা রাজনীতি করব, না হয় আজকে আপনারা এখান থেকে আপনারা যদি রাজনীতিতে থাকেনও আমরা পদত্যাগ করে চলে যাব। কারণ আমরা যদি আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে গিয়ে যদি আমার পারিবারিক ক্ষতি হয়, আমার ছেলেকে সে কূপ মারছে দাও দিয়ে, এতে দুঃখের কথা আর কি বলা যায়? আপনারা বলেন। আমার এখানে আমার এলাকার অনেক লোকজন আছে, এলাকার লোকজন আছে, তারা সকলে তারা হারে ভোট দিচ্ছেন, আর হার লেগে জান প্রাণ দিয়ে লাইতেছেন। হ্যাঁ, তো আমাদের দলের না, সে তো একটা ভোট ব্যবহারী। তাহলে হ্যাঁ সাথে আমাদের কেন এত সম্পর্ক? তার বাড়ির মানুষের সাথে কেন এত সম্পর্ক? আমরা যদি দলকে ভালোবাসি, দলের আদর্শকে বিশ্বাস করি, তাহলে তার মতন ভোট ব্যবহারীর সাথে তো আমাদের যাওয়ার কথা না, নাকি যাওয়ার কথা? তাহলে আপনারা কেন চাচ্ছেন তার সাথে? আসুন আজকে থেকে আমরা তাকে বয়কট করি। কি আপনারা বয়কট করতে রাজি আছেন? আমরা এর প্রতিবাদ সভা থেকে আজকে বলতে চাই, যদি এটার সুষ্ঠু সমাধান না হয়, তাদেরকে আইনের আওতায় যদি না আনা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি তাদেরকে দল থেকে বহিষ্কার করা না হয়, তাহলে আমরা পৌরসভা থেকে কোনো মিটিং মিছিল করব না। আপনারা কি একমত? একমত হলে আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করি, আসুন সকল গ্রামে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ঐক্যবদ্ধ হই, এই গ্রামের মানুষগুলো আমরা বয়কট করি। আপনারা কি রাজি? যদি রাজি থাকেন তাহলে আমাদের মাঝে কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমগরে বেচা টাকা খাই লেতেছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খাইতেছে।
এই চরিত্রহীন মানুষের সাথে আমরা কোনোদিন রাজনীতি করব না। তাদেরকে কোনো গ্রামে বিয়া শাদী হইলে দাওয়াত দিব না। আর কি এটা তো রাজি আছেন? আমিও রাজি, কিন্তু আমি কিন্তু এই যেন আসছিলাম নগর শামসু ভাইয়ের বাড়ির দাওয়াত, শাহজুদ্দি বিয়ের বাড়ির দাওয়াত, পরে দেখি আমি কই এনজা থাকলে এমন থাকলে আইলাম হইলে না। আমি অনুরোধ করি, যদি মনে করেন আমরা আপনাদের ভাই, আমাদেরকে দাওয়াত দিলে ওই লোকটা দেওয়া যাবে না। তিনি বলেন, আমাকে না পেয়ে আমার ছেলেকে মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে। আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাই। এলাকার জনগণ এই হামলার তদন্ত ও বিচারের দাবি করেন। রিপোর্ট রাফসান হাসান সোহাগ, নরসিংদী টিভি।